আমি বঙ্গবন্ধুর দালাল, কারণ বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আমি শেখ হাসিনার দালাল, কারণ শেখ হাসিনা বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা তার চালু করেছিলেন। শেখ হাসিনা পদ্মা সেতু বানিয়েছিলেন। আমার বাবাকে 1973 সালে ঢাকা থেকে বাংলা বাড়িতে নিয়ে যেতে 24 ঘন্টা লাগছিল। আমি শেখ হাসিনার দালাল, কারণ উনি মেট্রো রেল করেছেন। কিন্তু যারা অপরাধ করেছেন তাদের বিচার করেন, আমি তাদের দালাল না। আমি বারবার একটি কথা বলে আসছি যে তারেক রহমান কিন্তু বাংলাদেশে ঢুকতে পারবে না। ইউনূস সাহেবের কেসগুলো রাতের আধারে ওনার কেসগুলো উইথড্র করা হলো, তারেক রহমানের কেস কেন উইথড্র করা হলো না? একজন ব্যক্তি যিনি আইন প্রণয়ন করবেন বা আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, তিনি যদি মিথ্যার আশ্রয় নেন, তাহলে তার কথা বিশ্বাস করা যায় না। যে জাস্টিস সিস্টেম, যেটা আমেরিকাতে বলেন, অন্য দেশে, আমেরিকাতে যখন ডেমোক্রেট থাকে, যে জাস্টিস আছে যে কয়জন, তাদের যদি কেউ মারা যায়, কেউ রিটায়ার করে, তাহলে ওই যারা ক্ষমতায় থাকে তারা নিয়োগটা দেয়। ডেমোক্রেট থাকলে ডেমোক্রেট নিয়োগ দিবে, রিপাবলিকান থাকলে রিপাবলিকান নিয়োগ দিবে। এটাই এদেশের নিয়ম, এভাবেই চলে আসে। সেইটা বলতে পারেন যে দেখবেন ভোট যখন হয় তখন অনেক কিছুতে পার্টি লাইনে হয়, অনেক কিছুতে হয় না। যখন ওবামা কেয়ারটা এসেছিল, তখন চিফ জাস্টিস যে জন রবার্ট, উনি এগেনস্টে ভোট দিয়েছিলেন, যদিও উনি বুশ ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল। কিন্তু প্রেসিডেন্ট এইটা নিয়োগটা দিলেও এটা সিনেটে যায়, সিনেটে অ্যাপ্রুভ করার পরে তারপরে সেটা কার্যকারী হয়। কিন্তু তারা দে গো বাই দ্য ল, সেটা হচ্ছে বুক কি বলছে, কনস্টিটিউশন কি বলে। তো আমাদের দেশে আসিফ নজরুল যে কথাগুলি বলছেন, আপনি দেখবেন যে ওনার কথার তারতম্য আছে। যদি আইনের শাসন থাকে, ফজলু ভাই যেটা বলছিলেন, আইনের শাসন থাকে, তাহলে তো বেল পাওয়া দরকার, বেল পাওয়া গেল না। আপনি দেখেন, আমি বারবার একটি কথা বলে আসছি যে তারেক রহমান কিন্তু বাংলাদেশে ঢুকতে পারবে না। তার একটা প্রমাণ হিসাবে দেখেন যে তারেক রহমানের খালাতো ভাই তুহিন এসে আসার পর তাকে বেল দেওয়া হয়নি, তাকে জেলের ভিতরে ঢুকানো হয়েছে। এবং বিরোধী দলকে বারবার বাংলাদেশের রাজনীতিতে আপনি আওয়ামী লীগকে পছন্দ নাই করতে পারেন, বিএনপি পছন্দ নাও করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মানুষের যে মৌলিক স্বাধীনতা বলে একটা জিনিস, বাক স্বাধীনতা বলে একটা জিনিস, আমি যে দল পছন্দ আমি সেটা করব, এখানে কারোর কিছু বলার নেই। তাহলে তো আপনি সংবিধান লঙ্ঘন করছেন। উনি 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 যখন বলেছিলেন যে বাংলাদেশে ২৬ লক্ষ ভারতীয় কাজ করে, উনি এখন পর্যন্ত দেখাতে পারেনি। বিএনপিও এই ব্যাপারে কোনো কথা বলেনি যে এই যে উনি মিথ্যা প্রচার প্রোপাগান্ডা চালিয়েছিলেন। একজন ব্যক্তি যিনি আইন প্রণয়ন করবেন বা আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, তিনি যদি মিথ্যার আশ্রয় নেন, তাহলে তার কথা বিশ্বাস করা যায় না। ফজলু ভাই আবার ভালো বলতে পারবেন, একজন সাক্ষী যদি একটা মিথ্যা কথা বলে, তার সমস্ত সাক্ষী বাতিল হয়ে যাবে, ওই তার সাক্ষ্য কোনো কোর্ট গ্রহণ করবে না। হি সেড শি সেড ডাজ নট গো। আমি আইনজ্ঞ ন, কিন্তু আইন নিয়ে কাজ করি। আইন আপনার প্রমাণ দিতে হবে। আমি বললাম যে কোর্টে গেলাম, যে দুইজন গেল যে হি সেড শি সেড, কোর্ট উইল নট অ্যাকসেপ্ট ইট, ইউ হ্যাভ টু হ্যাভ এন এভিডেন্স, প্রমাণ দিতে হবে। তো এখন উনি বারবার আইনের শাসন প্রতিষ্ঠা হলে তাহলে জনগণ কেন, যাদের বিরুদ্ধে কেস হচ্ছে তারা কেন জামিন পাচ্ছেন না, তাদের কেন বেল দেওয়া হচ্ছে না? ইউনূস সাহেবের কেসগুলো রাতের আধারে ওনার কেসগুলো উইথড্র করা হলো, তারেক রহমানের কেস কেন উইথড্র করা হলো না? আমি দেখলাম যে সুবর্ণা মোস্তফা সহ অন্য অনেক শিল্পীর বিরুদ্ধে কেস হয়েছে। সারা আলী জাকেরের ছেলে, তার বিরুদ্ধে কেস হয়েছে। এই যে কেসগুলি হচ্ছে, আপনার আওয়ামী লীগ করলেই তার বিরুদ্ধে কেস দিতে হবে, এই নিয়ম আমি মানি না। এরা আপনি একটু ইনফরমেশন দেই, এরা সবাই কিন্তু আন্দোলনে সক্রিয় ছিলেন, আন্দোলন সক্রিয় ছিলেন। ইন্টারেস্টিং ব্যাপার হইলো, সংস্কৃতি উপদেষ্টার ওয়াইফ কিন্তু বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে অভিনয় করেছেন, তার বিরুদ্ধে কিন্তু দোষর হিসেবে কিন্তু আজকে পর্যন্ত মামলা হয় নাই। যখন একটা পত্রিকা বন্ধ করে দিল, তিনজন সাংবাদিকের চাকরি খেয়ে দেওয়া হলো, অপরাধ,
তাকে প্রশ্ন করা হয়েছিল। এই হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা। তাহলে আইনের স্বাধীনতা কোথায় আছে? দেখেন হাজার হাজার শেখ হাসিনার এগেনস্টে অনেক কেস, হত্যা মামলা। শেখ হাসিনা এই হত্যা মামলার সঙ্গে জড়িত। কয়েকদিন আগে একজন ডাক্তারের সঙ্গে কথা হচ্ছিল, উনি বলছিলেন যে এইটা তো আইনুস সাহেব বলেনি, এইটা বলছেন ওনার স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি বললাম যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বলে থাকেন তাহলে একই অপরাধে আপনি যদি শেখ হাসিনাকে দায়ী করেন তাহলে তো ইউনূস সাহেবও দায়ী। এই পর্যন্ত যত মানুষ মারা গেছে, দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রকে মারা হলো, ছাত্রদল সহ, কোনো বিচার হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় একটা ছাত্রকে ডেকে তাকে নিয়ে খাবারের কথা বলে তাকে হত্যা করা হলো, কই বিচার তো করা হয়নি। মবের নামে, আপনি যে কথা বলছেন, মবের নামে যেখান থেকে আমাদের স্বাধীনতা সংগ্রামের সূতিকাঘার হয়েছিল, বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেওয়া হলো, যেখান থেকে 52 ভাষা আন্দোলন হয়েছিল, ওসমান আলীর বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে স্মৃতিসৌধ সেখানে ভাঙা হলো, মুক্তিযোদ্ধা জাদুঘর পুড়িয়ে দেওয়া হলো, কই কেউ তো কোনো তাদের বিরুদ্ধে তো কোনো কেস দেওয়া হলো না। যারা ডিক্লার দিয়ে, ঘোষণা দিয়ে এই সমস্ত বাড়ি ঘর ভাঙে, তখন তাদের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে এই স্বরাষ্ট্র উপদেষ্টা, যার বুদ্ধি হাঁটুতে, সে বলে যে আমরা উইচ হান্ট করব, মানে উইচ হান্টের মতো যারা এর সঙ্গে জড়িত তাদের বিচার করব, কিন্তু তাদের তো বিচার করে না, বিচার করতেছেন যারা প্রতিবাদ করে এইটা তার। তাহলে তাদের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? তাদের কাছে আশা জিরো। আমি একটা কথা এর আগেও বলেছি, ইউনূস সাহেব ইলেকশন দিবেন না, উনি দীর্ঘায়িত করবেন, উনি কোনো অবস্থাতেই ইলেকশন ডেট ঘোষণা করবেন না। কারণ ওনার যে কিংস পার্টি, সেইটার এখনো ইলেকশনে যাওয়ার কোনো ক্ষমতা নেই, কারণ তাদের এখনো নিবন্ধন হয়নি, নিবন্ধন পায়নি। তো এই মব জাস্টিসের মাধ্যমে ক্ষমতায় থাকার জন্যই এই মব জাস্টিসের উনি ইন্ধনদাতা, ইন্ধন দিচ্ছেন। ওনার 560 কোটি টাকা মৌকুফ হতে, ট্যাক্স মৌকুফ হতে পারে, অন্যদের কোনো কিছু হতে পারে না। উনি জনগণের পরে ট্যাক্স চাপিয়ে দিতে পারেন, আবার নেক্সট 5 ইয়ার্স ট্যাক্স দিবেন না। এইটা কোন আইন? এইটা কি আইনের শাসন? আসিফ নজরুল বলতেছেন, ক্যামেরা ফুটেজ আছে, বঙ্গবন্ধুর বাড়ি যারা ভাঙলো তাদেরকে কেন ধরা হয় না? কি কারণে ধরা হয়নি? ফজলুর রহমানকে গালি দেওয়া হয় কারণ ফজলুর রহমান এগুলির প্রতিবাদ করেছিলেন। এইটা ফজলুর রহমানের অপরাধ যে আমাদের একাত্তরকে ধারণ করা, একাত্তরকে লালন করা, একাত্তরের কথা বলা, মুক্তিযুদ্ধের কথা বলা। আমি গতদিনও শুনছিলাম উনি প্রেস এক্সপ্রেসে একটা টক শোতে গিয়েছিলেন, একাত্তরের কথা। জিয়াউর রহমানও তো একটা সেক্টর কমান্ডার ছিলেন, ওনার নেতৃত্বে অনেকে যুদ্ধ করেছেন। দেখো সেই যুদ্ধটা কি জিয়াউর রহমানের অপরাধ ছিল? এখন মুক্তিযোদ্ধার হাতে হাতকড়া আর রাজাকাররা আমাদের বিচার করবে। আমরা এই দেশে বাস করি। যারা বলে এই কথা যে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার হবে, তাদের কাছে একটি প্রশ্ন, 1971 সালে 30 লক্ষ শহীদ হয়েছিল, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছিল, তাদের রাজনীতি কেন বন্ধ করার কথা বলেন না? তাদেরকে কেন রাজনীতি করতে দেওয়া হয় স্বাধীন বাংলাদেশে? তাদের কেন বিচার করা হয় না? আওয়ামী লীগের অপরাধের কথা বলেন। আমি ছোট্ট আরেকটা কথা বলতে চাই। আমি বঙ্গবন্ধুর দালাল, কারণ বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আমি শেখ হাসিনার দালাল, কারণ শেখ হাসিনা বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা তার চালু করেছিলেন। শেখ হাসিনা পদ্মা সেতু বানিয়েছিলেন। আমার বাবাকে 1973 সালে ঢাকা থেকে বাংলা বাড়িতে নিয়ে যেতে 24 ঘন্টা লাগছিল ওনার লাশ নিয়ে যেতে। 2017 সালে আমার মাকে নিয়ে যেতে অনেক সময়, এই পদ্মা ক্রস করতে অনেক সময় লেগেছে। আমি শেখ হাসিনার দালাল কারণ উনি 560টা মডেল মসজিদ করেছেন। আমি শেখ হাসিনার দালাল কারণ উনি রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলেন। আমি শেখ হাসিনার দালাল কারণ উনি মেট্রো রেল করেছেন। কিন্তু যারা অপরাধ করেছেন তাদের বিচার করেন, আমি তাদের দালাল না।
যারা অপরাধ করেছে তাদেরকে বিচারের আওতায় আনেন, কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা করেন। ইউনূস সাহেব যে এই যে ছাত্রগুলো মারা গেল, যে যাদের বুলেট ইউজ করা হয়েছে 7.62 মিলিমিটার, সেইগুলোর আমরা সেই তদন্ত চাই যে কাদের বুলেটে মারা গেল ওই ছাত্রগুলি। আর ইউনূস সাহেব তো নিজেই বলেছেন এইটা মেটিকুলাসলি ডিজাইন প্ল্যান। তার মানে এই ডিজাইনটা ওনারই ছিল যে উনি মবের জাস্টিস কায়েম করবেন, উনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে দিবেন না, উনি আজীবন ক্ষমতায় থাকবেন, যেটা বলা হয় উনি -2 ফর্মুলা, এখনো দেখেন উনি -2 ফর্মুলাই চলছেন। উনি কিন্তু, আমি একটা কথা আজকে ফজলু ভাইকে বলে রাখি, উনি 1 নাম্বার নির্বাচন দিবেন না, 2 নাম্বার উনি খালেদা জিয়াকে বাংলাদেশে আসতে দিবেন না, 3 নাম্বার তারেক রহমানকে বাংলাদেশে আসতে দিবেন না। আপনারা লিখে রাখেন। যতদিন ইউনূস থাকবে ততদিন এইটা হবে না, কারণ উনি -2 ফর্মুলায় চলছেন।